অনেকদিন পনিরের কোনো রেসিপি বানানো হচ্ছিল না, তাই কালকে শনিবার ছিল আর নিরামিষ হয় শনিবার দিন, তাই ভাবলাম পনির রেজালা করা যাক। অনেকদিন পনিরটাও খাওয়া হয় না। আমার ঘরে আমি আর আমার ছেলে পনির খেতে ভীষণই পছন্দ করি, আর এই পনির রেজালাটা খেতে কিন্তু দারুণ হয়। ভাবলাম যখন বানাচ্ছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করে রেখেছিলাম। খুব সহজভাবে আর কম সময় এই পনির রেজালা বানিয়ে ফেলা যায়। চলো তাহলে দেখে নিই আমি যেভাবে পনির রেজালা বানিয়ে থাকি। প্রথমে পনিরগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে পনিরগুলো বেশ লাল করে ভেজে তুলে রাখলাম। প্রথমেই তোমরা দেখতে পেয়েছো 2 রকমের মশলা নিয়ে নিয়েছি, সেটাকে পেস্ট করে রেখে দিয়েছি। পনিরগুলো ভেজে তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত আর কাঁচা লঙ্কা বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। পোস্তর মধ্যে সব মশলাগুলো দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব, আর তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে আরো 2 মিনিট মতো কষিয়ে নেব। এরকম পনির রেজালার সাথে রুটি, পরোটা, লুচি, পোলাও সাথে কিন্তু দারুণ লাগে খেতে। পনির রেজালা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকে, আমি যেভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর চারমগজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ মশলা দেওয়া জলটাও দিয়ে দিলাম। এবার আরো 2 মিনিট মতো কষিয়ে নেব লো ফ্লেম করে। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে পনিরগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। আমার ছেলে পনির খেতে ভীষণই পছন্দ করে, তাই ওর জন্য মাঝে মধ্যেই নতুন নতুন রেসিপি বানিয়ে দেওয়ার চেষ্টা করি। যারা কখনো এইভাবে পনির রেজালাটা বানিয়ে খাওনি, একবার বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব স্বাদের লাগে খেতে। 6 মিনিট মতো রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1 ফোঁটা মতো মিঠা আতর দিলাম, আর 1 চামচ মতো গোলাপ জল দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো, মিঠা আতর আর গোলাপ জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে নামিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পনির রেজালা। কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার আজকের ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ।